বেসিক্যালি আমি যে কত বড় মাপের অলস আজকে এই ভিডিওটা দেখলে বুঝবা, সরি দেখলে না, শুনলে বুঝবা আর কি। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও, আর এখন হচ্ছে জুন মাস চলছে। তো এটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে আসছি মাত্র, আর ইন্ডিয়াতে এত ঠান্ডা, আমি আমার লাইফে কখনো এত ঠান্ডা পাই নাই। তো ঠান্ডার ঠেলায় মানে না আমি আমার স্কিনের কেয়ার করতে পারছিলাম, না আমি আমার হেয়ার কেয়ার করতে পারছিলাম। তো আমি এই দিন চলে গেছিলাম হচ্ছে ফারজানা শাকিলে। তো আমি নর্মালি হেয়ার কাট করি হচ্ছে পার্সোনা বা ফারজানা শাকিলে, কারণ আমার কাছে সবসময় মনে হয় যে চুলটা একটু ভালো জায়গা থেকে কাটটা উচিত। চুল যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে এটা তো ঠিক করার কোনো ওয়ে থাকে না। আর আমি যেহেতু চুল সবসময় লং রাখতেই প্রেফার করি, এর জন্য আর কি। যাই হোক, এই যে যে হেয়ার কাটটা তোমরা দেখতে পাচ্ছ, এরপরেও কিন্তু আমি আরও 2বার হেয়ার কাট করছি। কি একটু আমাকে বকা দিতে মনে যাচ্ছে না? যাই হোক, আমি সেদিন গিয়েছিলাম, তো ওরা হচ্ছে হেয়ার কাট করার আগে হেয়ারটা ওয়াশ করে নেয়। আর এই যে যে আপুটা, সেই আপুটা বেশ ভালো ছিল। আমি বারবার করে বলছিলাম যে আপু আমার চুল বেশি ছোট করেন না, কিন্তু চুল এত ড্যামেজ হয়ে গেছিলো, কিছুটা কেটে ফেলতে হয়েছিল। তারপরে এই চুল কাটার পরে আমার হেয়ার ড্যামেজ কিন্তু ঠিক হয় নাই। আর এই আপুটা এত যত্ন সহকারে আমার চুল কেটে সেট করে দিয়েছিল যেটা বলার বাহিরে। আমি বারবার করে বলছিলাম আপু আমার চুল যেন বেশি কেটেন না, আর চুলটা একটু সুন্দর করে সেট করে দিন। আর সে বারবার করে বলছিল আপু আপনি যে টাকা খরচ করে চুল কাটলেন, আপনার কিন্তু যতখানি ড্যামেজ ছিল ততখানি কিন্তু কাটা হয় নাই। হ্যাঁ, আমি পরে বুঝতে পারি যে হ্যাঁ আরেকটু বেশি কাটা উচিত ছিল। এনিওয়েজ, আমি কিন্তু আপনাদের জন্য অনেক দিন পর আমার এই ভিডিওটা এডিট করে দিচ্ছি। সবাই কিন্তু আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।